তো তাড়াতাড়ি চলে আসলাম আমরা গোয়ালিয়র ফোর্ট। সামনে অনেক কিছু আছে, তো চলো এবার আমার টিকিট কাটতে যাচ্ছি। তো চলো টিকিট কাটতে। গোয়ালিয়র শহরের একদম মাঝ বরাবর বা কেন্দ্রবিন্দু বলতে পারো এই গোয়ালিয়র ফোর্ট। তো আজকে আমরা গোয়ালিয়র ফোর্ট ঘুরে দেখব আর তোমাদেরকেও ঘুরে দেখাবো। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমি যতদূর গুগল করে জানতে পারলাম এই দুর্গর উচ্চতা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে 196 মিটারের কাছাকাছি। তো দেখো অনেক সুন্দর জায়গাটা, সবটাই দেখাবো। চলো যাই, রান করা সম্ভব না, হিল এরিয়া। তো সবাই পেছন পেছন আসছে আর আমি পাচ্ছি না, বিশাল হাঁপিয়ে গেছি। তো পেছনে আমার পেছনে পুরো শহরটা দেখা যাচ্ছে। গোয়ালিয়র ফোর্টটি একদম পাহাড়ের চূড়োতে অবস্থিত। প্রাচীনকালে কিন্তু বেশিরভাগ চূড়োগুলোই এরকম অনেকটা পাহাড়ের উপরেই তৈরি করা হতো, কারণ সেখান থেকে নাকি পুরো শহরকে রক্ষণাবেক্ষণ এবং দেখাশোনা করা যেত। আর আমার অবস্থা এখন খুবই বেহাল, কারণ আমি অনেকটা চড়াই দৌড়ে উঠেছি। যাই হোক, তার গেট দিয়ে সামনে ঢুকলেই আপনাদের সামনেই চোখে পড়বে একটা খুব সুন্দর শিব মন্দির। এই শিব মন্দিরটি কিন্তু অনেক প্রাচীন, অনেক রাজা মহারাজার হাত বদলে এই গোয়ালিয়র ফোর্ট এখনও দাঁড়িয়ে আছে নিজের সৌন্দর্য এবং ভাস্কর্যের অপূর্ব নিদর্শন নিয়ে। জানা যায় এই মন্দিরটি নাকি মহারাজা মান সিং নির্মাণ করেছিলেন 1500 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে। আর সত্যি দেখতেও কিন্তু অপূর্ব এই মন্দিরটি। একদম মন্দিরের সোজা বরাবর যখন তাকাবেন, দূর থেকে দেখা যাবে সেই গোয়ালিয়র ফোর্ট। সামনে থেকে এই ভিউ জাস্ট অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ লাগছে, মানে কিছু বলার নেই। মানে এই ভিউটা এসে দেখতে পারবো এটা কিন্তু সত্যি ভাবিনি আমি। ওফো, জাস্ট মনে হচ্ছে কোন রাজ্যে চলে আসলাম। এখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে। আমরা ওই জায়গাটাও আই থিঙ্ক যাবো। আর সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা আছে, কোনো চাপ নেই, ধীরে সুস্থে। ওকে ওকে স্যার, আর ইউ। তো আমাদের অফিসার আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমাদের সম্পূর্ণ স্কট করে করে নিয়ে যাচ্ছে, সব জায়গাগুলো ওনারাই ঘোরাচ্ছে। জাস্ট অভাবনীয় লাগছে আমার। সো চলো ভেতরে যাই, টিকিটটা কাটি, তারপরে তোমাদের সাথে কথা। এই তার আগেটাও দেখলে, আর তারপরে ভেতরে ঢুকবো এইভাবে। সো আই থিঙ্ক এদিক দিয়ে ভেতরে ঢুকতে হয় আর ওদিক দিয়ে আই থিঙ্ক বেরোতে হয়। সো চলো ভেতরে যাওয়া যাক। আর কি, টিকিটটা কাটতে গেছে। এখানে 20 টাকা করে টিকিট, অনলাইন কিন্তু অফলাইন 25 টাকা করে। তো পেছনে স্যার টিকিটের ওখানটায় আছে, আমি এতক্ষণ ওখানেই ছিলাম। তো চলো সবটা কমপ্লিট করি। তবু একবার তোমাদের টিকিটের জায়গাটা একবার চেক করে দিচ্ছি। ইন্ডিয়ানদের জন্য এইটা আর ফরেনার্সদের জন্য এটা। আর এখানে কিন্তু মানে 15 বছরের নিচে বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগে না। আর এর সঙ্গে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড একটা ব্যাপার আছে, সেই জায়গাটা তোমরা দেখতে পারো। আমরা সেটাকে পরে ডিসকাস করে দেবো। এই দুর্গের নাম ছিল মান সিং প্যালেস, কারণ এই দুর্গটি নির্মাণ করেন রাজা মান সিং তোমার। থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো, এখান থেকে পুরো গোয়ালিয়র সিটিটাকে দেখা যায়, যেটা দেখতে সত্যি দুর্দান্ত লাগে। সেটাও ভিউটা নেব, কারণ এটাই হলো মেন ভিউ পয়েন্ট। আর চলো ওপরে যাওয়া যাক, আর ভেতরে ঢুকি কী আছে না আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো যাওয়া যাক। এই দুর্গটি প্রায় 4 তলা বিশিষ্ট। আর এটার ভেতরে যখন প্রবেশ করবেন তখন দেখতে পারবেন রাজ আমলের কিছু কারুকার্য এবং তার সঙ্গে মোঘল আমলেরও কিছু নিদর্শন চোখে পড়ে। এখন যেই জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি মূলত রানীদের জন্য তৈরি নাচ গান করার জায়গা। এখানে রাজা মান সিংয়ের 8 জন স্ত্রী একসাথে বসতেন এবং নাচ গান উপভোগ করতেন। এখানে যে জানলাগুলো রয়েছে তার মধ্যে কিন্তু ডান্ডিয়া নাচের নিদর্শন এখনও স্পষ্ট চোখে পড়বে। আপনারা যদি আসেন, একটি একটি দেওয়াল যাতে খুঁটে খুঁটে দেখেন। জানা যায় এই দুর্গটিকে নাকি ইব্রাহিম লোদি একবার আক্রমণ করেছিলেন এই দুর্গটিকে নিজের করে নেওয়ার জন্য। আর সামনেই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হলো মূলত রাজাদের বসার জায়গা। এই আমার ওপরে যে জায়গাটি এখন দেখতে পাচ্ছেন, সেখানে রাজা বসতো, আর উল্টো পাশে এই গোল জায়গাটিতে রাজার যে অতিথি তাকে বসানো হতো। মূলত রাজার বসার জায়গার থেকেও কিন্তু এই অতিথির বসার জায়গা কিন্তু অনেক বড়। আর ভেতরের কারুকার্যগুলো দেখলে বুঝতেই পারবেন কত প্রাচীন। মূলত আগে কিন্তু কোনো বিদ্যুতের ব্যবস্থা ছিল না,
এই যে জানলাগুলো দেখতে পাচ্ছেন, সেই জানলার ওপরে লাগানো ছিল রং বেরঙের কাঁচ, আর মশালের আলোতে সেই কাচের মধ্যে আলোয় আলোকিত হয়ে পুরো দুর্গ কিন্তু অপূর্ব সুন্দর আলোর ঝলকানিতে ভরে উঠত। এক একটা কাজ দেখলে মন ভরে উঠবে। সমস্ত কাজগুলোই যেন প্রাচীন আমলের নিদর্শন জানাবে আপনাকেও। ইব্রাহিম লোদি যখন 1516 খ্রিস্টাব্দে এই দুর্গের ওপর আক্রমণ করেন, তখন সেখানে থাকা রানীরা নিজেদের আত্মসম্মান বাঁচানোর জন্য জহর করেছিলেন। এখন আমরা যাচ্ছি সেই জহর কুণ্ডের দিকে, আর সমস্ত বিল্ডিংটির মধ্যেই কিন্তু খুব সরু করে সিঁড়িপথ রয়েছে, যার মাঝ দিয়ে গেলেই পৌঁছে যাবেন প্রত্যেকটা কক্ষে। ইব্রাহিম লোদির সঙ্গে যখন যুদ্ধ হয়েছিল, সেই সময় রাজার প্রিয় স্ত্রী মৃগনয়নাও কিন্তু সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এখন যেই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই জায়গাটি বিশাল ঐতিহাসিক, কারণ এই জায়গার এই ওপরে একটি লোহার রড ছিল। সেখানে ঔরঙ্গজেব তার ভাই মুরাদকে ফাঁসি দিয়েছিল। শুধুমাত্রই যে ঔরঙ্গজেবের ভাই তা নয়, এখানে ঔরঙ্গজেবের ভাইয়ের মতো আরও অনেক কয়েদিদেরই ফাঁসি দেওয়া হতো। মূলত এটি ছিল একটি ফাঁসির মঞ্চ। কিন্তু জানলে অবাক হবেন, এই জায়গাটি ছিল মানসিংহের রানীদের জন্যে দোলনা। রানীরা এখানে দোলনায় বসে দোল খেতেন। মোগল সম্রাট ঔরঙ্গজেব মারা যাওয়ার পরে হাতবদল হয়ে এই কিলা কিন্তু চলে আসে মারাঠাদের দখলে, এবং মারাঠাদের পরে সিন্ধিয়া। এই পুরো মহলটি যেন অনেক কাহিনী, অনেক শাসক, তাদের নিদর্শন এবং একের পর এক নানা কাহিনী তারা জানতে থাকে। একদম নিচে যে জায়গাটি রয়েছে, সেই জায়গাটির গল্প ভয়ানক ছিল। তাহলে চলুন নিচে আগে যাওয়া যাক। নিচটা ঘুরে আসি, তারপরে উপরে উঠি। এই নিচটা ঘুরে আসি, ওই নিচে আরেকটা রাস্তা আছে, আয়। তার আগে একটা খুব সুন্দর জায়গা আপনাদের সবার সাথে শেয়ার না করলেই হচ্ছে না। দেখুন, পুরো শহরটি যেন হাতের মুঠোয়। এত অপূর্ব জায়গা, অপূর্ব নিদর্শন, কত না শাসকের হাত বদল, এবং তার সঙ্গে আমিও এসে ঘুরে গেলাম আর আপনাদেরও ঘোরাতে নিয়ে চলে আসলাম। এই বিল্ডিং বা এই দুর্গের আনাচে কানাচে রয়েছে নানা ইতিহাস, যা ইতিহাসের প্রতিটা পাতায় একদম পরিপূর্ণ করে রেখেছে। আর তার সঙ্গে অনেক কাহিনী, অনেক ইতিহাস এখনও চাপা পড়ে রয়েছে, কারণ এখানে রয়েছে অনেক সুড়ঙ্গ। ইব্রাহিম লোদি যখন এই দুর্গ আক্রমণ করেছিল, তখন এই দুর্গে থাকা রাজা মানসিংহের 8 জন রানী এই কুণ্ডে জহর করেছিল লোদিদের সৈন্যদের থেকে বাঁচার জন্য। কিন্তু আগে মূলত এই জায়গাটি ছিল রানীদের স্নান করার জায়গা। এখানে কেশর, তার সঙ্গে গোলাপ জল, আতর, এই সুগন্ধি দিয়ে এখানে এই রানীরা স্নান করতেন। কিন্তু কালের পরিহাস দেখুন, যেখানে তারা স্নান করত, সেই জায়গায় নাকি তারা নিজেদের আত্মসম্মান বাঁচানোর জন্য জহর করে ফেলল। তাহলে ভাবুন তো, ইতিহাসের কেমন পরিণতি। महल किस लिए? ये महल है राजा का रहने का ही है। ऐसा होता है ना, ऐसे कैदी लोग को रखने के लिए जगह होता है। मुगल टाइम में इसको प्रिजन के रूप में यूज किया गया मुगलों के समय। अच्छा, पहले राजा ने रहने के लिए बनवाया है। बट इतना 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 खुफिया जगह, ऐसे सीढ़ी से उतरना पड़ता है, इतना सिक्योरिटी भी सिक्योरिटी नहीं, ऐसा इतना इतना ऊपर से नीचे आ रहा पड़ता है, इतना सुरंग टाइप का। अच्छा, पूरा नीच तक है। आप ये लास्ट है और आप 2 स्टोरी डाउन में खड़े हो। ये फोर्ट जो महल है ना, 2 स्टोरी अप है, 2 स्टोरी डाउन है। अच्छा अच्छा, 2 स्टोरी डाउन आप लास्ट फ्लोर पे हो गए, सेकंड फ्लोर में। अच्छा, इसके नीचे भी एक फ्लोर है? नीचे पहले 2 फ्लोर और थे, जो बंद कर दिए गवर्नमेंट के द्वारा। बट क्यों बंद कर दिया? गवर्नमेंट का रीजन है, गवर्नमेंट। अच्छा अच्छा अच्छा, आप लोग इधर का लोकल हो? हाँ, लोकली। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আর ওপর থেকে যে জায়গাগুলো দেখছিলাম, এই যে এই জায়গাগুলো থেকে ওপরগুলো দেখার, তো এখানে এই দুর্গেই নাকি ছিল অনেক মণি মুক্তা ধন সম্পদ, যেটি মাধবরাও সিন্ধিয়া বের করেছিলেন। কিন্তু সেই বের করার পেছনেও একটা বিরাট বড় কাহিনী রয়েছে। কেউ জানতো না যে কোথায় রয়েছে সেই সম্পদ, কিন্তু একজন সন্ন্যাসী এসে নাকি বলেছিল তিনি স্বপ্নাদেশে পেয়েছে এখানে কোথায় সম্পদ রাখা রয়েছে বা কোথায় খাজানা রাখা রয়েছে। মাধবরাওকে বলার পর মাধবরাওয়ের উদ্দেশ্যে একটাই কথা জানিয়েছিল
যদি তিনি চোখ বন্ধ করে তার সঙ্গে এই মহলে প্রবেশ করে তাহলেই তিনি জানাবেন ধন সম্পদ কোথায় রাখা। যাই হোক, তারপরে তার কথা অনুযায়ী মাধবরাও সেই মতন করেই বেরিয়ে পড়লেন সেই সন্ন্যাসীর সাথে। কিন্তু তারপরে কোনো এক কারণবশত মাধবরাওয়ের পা কোনো কিছুতে লাগার ফলে তিনি তার চোখের সেই বাঁধন খুলে দেয় এবং বাঁধনটি খুলে দেওয়ার পরে তিনি দেখে যে তার সঙ্গে থাকা সেই সন্ন্যাসী মারা যায়। এর ফলে যেই পিলারের মধ্যে তার পা লেগেছিল সেই পিলারটি সরে যায় এবং কোনোভাবে সেই ধন সম্পদ বেরিয়ে আসে। সেখান থেকে অনেক অনেক মণি মুক্ত, সোনা রূপোর কয়েন থেকে শুরু করে হিরে মানিক অনেক কিছু, যা কিনা পরবর্তী সময়ে মাধবরাও সিন্ধিয়া তার সমস্ত কিছুই টাকায় অর্থাৎ এখনকার ভাষা অনুযায়ী রুপিজে পরিণত করেছিলেন। সেটি পরবর্তীতে নানা রকম ব্যবসার খাতিরে লাগিয়েছিলেন। যাই হোক, এছাড়াও অনেক হাত বদলের পরে শেষমেশ এই মহল কিন্তু সিন্ধিয়াদের হাতেই এসে পড়েছিল। এই মহলে নাকি ঝাঁসির রানী লক্ষ্মীবাই একটু আশ্রয় চেয়েছিল, কিন্তু কিছু কারণবশত তাকে এখানে আশ্রয় দিতে পারেন না সিন্ধিয়ারা। এর পরবর্তী সময়ে ব্রিটিশ শাসকেরা যখন আসে তারা তাদের গোলা বারুদ বানানোর এবং রাখার জায়গা হিসেবে এই বিল্ডিং বা এই দুর্গটিকে বেছে নেয়। কেমন লাগলো আজকের কাহিনী অবশ্যই কমেন্টে জানিও। আর আমরা কেমন মজা করলাম তার বিস্তারিত আপনারা এই ভিডিওতে দেখতেই পারবেন। আবার যাই ওই জায়গাটায়। চলো চলো, এখান দিয়ে একটা লোক গেলে আরেকটা লোক যাওয়ার রাস্তা নেই। এটা না, এটা না, এটা না, বাইরে আরেকটা আছে জায়গা, এটার ওপরে আরো একটা জায়গা ঢুকে যেটা নিচে। আমরা ভেতরে হারিয়ে গেছিলাম ভুলভুলিয়ার মাঝখানে, অনেক কষ্টে একটা জায়গা 3-4 বার ঘুরেছি, কারণ উপরে উঠছি নিচে নামছি, উপরে উঠছি নিচে নামছি, সব একই জায়গায় পৌঁছেছি। মানে ভাবো কত নকশা করে, মানে ঠান্ডা মাথায় মনে না রেখে চললে পরে মানে কিচ্ছু হবে না, এরকম একটা ব্যাপার। তো চলো এখন এই জায়গাটা ঘুরি, আমি হাঁপসে গেছি। তো এই দেখো ভিউটা এসছে, কেমন লাগছে? অনেক ওই বলে না কত সাধনার পরে এরকম ব্যাপার হয়ে গেছে। অল থ্যাঙ্কস গোজ টু পিকেএম স্যার অ্যান্ড ইউডি ম্যাম। ইয়া তো খুব সুন্দর জায়গাটা, আমরা সবাই এই জায়গাটাকে উপভোগ করছি আর যতটুকুনি পারছি ভিডিও করার চেষ্টা করছি। কিন্তু এই জায়গাটায় তোমরা যদি না আসো বুঝতে পারবে না জায়গাটা কত সুন্দর। মানে শুধু ভিডিও দেখলে পরেই হবে না, ভিডিওটাকে দেখে এখানে পৌঁছতে হবে। মানে আমার সাথে ঘোরো, আমার সাথে দেখো। এই দেখো ভিউটা, জাস্ট মহলের ভিউটা দেখো। ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট মহলের ভিউটা কিন্তু অসাধারণ। এবার ভাবো মহল থেকে শহরটার ভিউ কত সুন্দর হতে পারে নিজের চোখে। জাস্ট এই ভিউ, এই ভিউ, জাস্ট এই ভিউটাকে নেওয়ার জন্য আমরা সকাল থেকে অপেক্ষা করেছিলাম আর আলটিমেট এখন এসে এই ভিউটা পাচ্ছি। আমি জানি না তোমরা আমার ভিডিওর মাধ্যমে কতটা দেখতে পাচ্ছ বা কী দেখতে পাচ্ছ, বাট তোমরা যদি নিজের চোখে না দেখো যে গোয়ালিয়র ফোর্ট কতটা সুন্দর। আর এটার নিচে কিন্তু আরও 2টো মঞ্জিল আছে, সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে গভর্নমেন্ট থেকে। আমি এখানকার লোকাল লোকেদের থেকে জেনেই সেটা তোমাদের জানাচ্ছি। আমিও সবটা জানি না, কিন্তু যতটুকুনি জানি তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর এভাবেই আমার সাথে ঘুরতে থাকো, আমার সাথে দেখতে থাকো, জায়গার মজা নাও।
ম্যাম আমাদের এত সুন্দর একটা জায়গায় নিয়ে এসছে, তার এই যে পেছনটা দেখো, আর পেছনে এই যে পতাকাটা তো আছেই। আর থ্যাংক ইউ ম্যাম আমাদের এত সুন্দর জায়গায় নিয়ে আসার জন্য। খুশি। আর এই যে ভিউ, এই ভিউ, ও জাস্ট ক্যামেরা তো অসাধারণ লাগছে। তো এই আমাদের ম্যাম, তো এটা স্মৃতি হয়ে থেকে যাবে সারা জীবন, হয়তো ইউটিউব যতদিন থাকবে আমার ভিডিওটাও থেকে যাবে। তো থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ দরজার ওয়েট দেখছে ম্যাম, ছুটতে পারবে নাকি? নিপা দরজার ওয়েট দেখছে, ছুটতে পারবে নাকি? ও নিপা ছেড়ে দে, নিপা ছেড়ে দে, নিপা ছেড়ে দে। তো জায়গাটা কিন্তু অসাধারণ, আমি আমার বাবা মাকে নিয়ে আসতে চাই এইসব জায়গায় সিরিয়াসলি। আমার কাছে ঘোরার সঙ্গে সঙ্গে আমার বাড়ির লোক, আমার বাড়ির পার্সনগুলোকে সত্যি আমি নিয়ে আসতে চাই। ও সত্যি অনেক সুন্দর জায়গা দেখলাম, ঘুরলাম, বাট আমার মনে হয় আরও বেশি ভালো লাগবে যখন আমি তাদেরকে নিয়ে আসতে পারবো। হোপসো, ফিঙ্গার ক্রস, কোনো দিন একদিন নিয়ে আসবো। তো এখানে 20 টাকার টিকিট আগেই বলেছি, এবার লাইট অ্যান্ড সাউন্ড শুনতে যাবো, সেটা 250 টাকা টিকিট। তো চলো সেখানে যাই আর লাইট অ্যান্ড সাউন্ডটা শুনবো। যদি সেখানে ভিডিও বা কিছু করার অ্যালাউ থাকে তাহলে সেটাও করবো, আর যদি না থাকে তার স্টোরিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো ম্যাম আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে, আমাদের স্যারও আছে, আর বিল্ডিংটাকে জাস্ট টাটা। এই গোয়ালিয়র ফোর্টের ভিডিও এতটুকুই। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং এই রকমই আরও নিত্য নতুন জায়গা ঘুরতে আমার চ্যানেলটিকে ফলো করো। তো থ্যাংক ইউ।